দীঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ মাছ। আশাবাদী মৎস্যজীবীরা। তারা মনে করছেন এবারে বর্ষার মরশুমে দীঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ। 61 দিনের রাজ্য সরকারের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় যে নিষেধাজ্ঞা ছিল তা শনিবার শেষ হয়। রবিবার সকাল থেকে সমুদ্রে মাছের খোঁজে রওনা দেবেন মৎস্যজীবীরা। তাই আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা সকলেই। ব্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু রবিবার থেকে। 14 জুন শেষ হয় ব্যান পিরিয়ড। মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলারগুলি। পরপর 2 বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজনরসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদাই একটা নস্টালজিয়া তৈরি করে। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির ঢেকুর তোলায়। প্রতি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকো। 14 জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেবে মাছ ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকাগুলি। সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলেই আশাবাদী মৎস্যজীবীরা। বাংলাদেশের ইলিশের অভাব মেটাবে দীঘার ইলিশ, এমনটাই মনে করছেন মৎস্যজীবীরা। দাদা, 61 দিনের মৎস্য দপ্তরের তরফ থেকে যে ব্যান পিরিয়ডের নির্দেশিকা মেনে আজকেই শেষ হচ্ছে 14 জুন। মৎস্য শিকারে আবার বেরোচ্ছেন মৎস্যজীবীরা। রামনগর বিধানসভায় উপকূলবর্তী এলাকায় বিভিন্ন মৎস্যজীবী কয়েকশো ট্রলার রয়েছে। কি বলবেন দাদা? রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14 জুন। আজ থেকে এবং আগামীকাল 15 জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে, হাটে আমরা দেখতে পাবো এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি রূপোলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা 1500 টাকা না দাদা, কিলো কত দেবো না ভাই? 1500 টাকা কিনা, তাহলে আগে দিচ্ছি 1800 টাকা, 1700 টাকা, 1600 টাকা দিচ্ছি, আপনাকে 1500 টাকা দাম চাইছি। তাও আমি বলি যে একটা তো আপনি দেবেন না, 4 দিন বাংলা 14 বন্ধ দেবেন না, 150 টাকা কিলো নয় দিচ্ছি দাদা। দেখে যান, 2-3 ঘাট দেখে যান, আরে 2-3 ঘাট দেখে যান, দেখে যান, দেখে রূপালী।